নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র দেখার আগে আমরা একটু দেখে নেই ভরবেগ কি। ভরবেগ বা মোমেন্টাম ইংরেজিতে বলে। তো আমরা দেখতে পাই, আমরা যদি দেখো, আমরা 40 কেজি ওজনের একজন মানুষকে যদি আমরা ধাক্কা দেই, যদি একটা বল প্রয়োগ করি, এটা খুব সহজেই গতিশীল হচ্ছে। আবার একে যদি আমরা থামাইতে চাই, খুব সহজেই থামাই ফেলতে পারতেছে। মাত্র এই 115 নিউটন বল প্রয়োগ করে একে থামাই ফেলছে, আবার অন্যদিকে ঘুরিয়ে ফেলছে। তো এখন এর পরিবর্তে যদি আমরা একটা বড় জিনিস দেই এবং এটাকে যদি ধাক্কা দেই, 100 নিউটন, কেন 100 নিউটন কিছু আস্তে আস্তে যাচ্ছে, 206 নিউটন বলে আস্তে আস্তে যাচ্ছে, আরো জোরে যাচ্ছে, এটা গতিপ্রাপ্ত হচ্ছে। এখন এটাকে যদি আমরা থামাতে যাই, দেখো এর আগেরটা যত সহজে থামাইতে পারছি তত সহজে থামাইতে পারতেছে না। দেখো 100 দিলে থামতেছে না, এটাকে আরো বেশি শক্তি, দেখো 132 নিউটন দিয়ে আস্তে আস্তে এটার গতি কমতেছে। ওই যে স্পিডোমিটারটা দেখো উপরের দিকে, স্পিডোমিটার দেখলে আস্তে আস্তে গতি কমতেছে। তার মানে এটা বুঝতে পারলাম যে ভরবেগ হচ্ছে বস্তুর একটি ধর্ম বা বস্তুর ভর এবং গতির সাথে সম্পর্কিত। ভর, এই বস্তুর ভর 200 কেজি এবং এটার গতির সাথে, এখানে যে গতি ছিল গতির সাথে সম্পর্কিত। বস্তুর ভর যত বেশি হবে, বস্তু যত দ্রুত চলবে, তার ভরবেগও তত বেশি হবে। তার মানে একটি বেশি ভরের বেশি গতিতে চলা একটা বস্তুকে থামানো খুব কঠিন। একটা কম ভরের কম গতিতে চলা বা কম ভরের সমগতিতে চলা বস্তু থামানো যত সহজ হয়, তার চেয়ে বেশি কঠিন বেশি ভর হলে। তো আমরা এখন দেখতে পাই, তো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের, যে বলটা আমরা ধাক্কা দেওয়ার জন্য দিলাম, তার সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ পরিবর্তনও সেদিকে ঘটে। তো আমরা ভরবেগ থেকে পাই, ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরবেগ যদি পি দিয়ে দেই, পি ইকুয়ালস টু এম হচ্ছে ম্যাস ভর ইন্টু বেগ ভি। তো এখানে আবার যদি লিখি, এটাকে লিখতে পারি ভর গুণন বেগ। তো ভর গুণন বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। তার মানে হচ্ছে এটা লিখতে পারি আমরা, ভর হচ্ছে এম যদি দেই ক্যাপিটাল এম, সরণ হচ্ছে এল ডিভাইড বাই টি, যেটাকে আমরা মাত্রা হিসেবে লিখতে পারি টি টু দি পাওয়ার -1। তো এটি হচ্ছে আমাদের ভরবেগ। তো ভরবেগের পরিবর্তনের হার যেভাবে পরিবর্তন হবে, সেটার হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। বলকে যদি আমরা এফ হিসেবে ধরি, তাহলে এফ প্রপোর্শনেট টু পি। তার মানে বল ভরবেগের পরিবর্তনের হার সমান হবে। তো এটাই ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। এরপরে আমরা দেখব যে এফ ইজিক্যাল টু এম এ, মানে ফোর্স ইকুয়ালস টু ভর এবং অ্যাক্সেলারেশনের, এটা কেন হয় সেই ফর্মুলাটা আমরা এরপরের ভিডিওতে দেখব। থ্যাংক ইউ।